হাই গাইস, আমার নাম পৌলমী সরকার। দিনটা ছিল 23শে জানুয়ারি। সেদিন চলে গেছিলাম প্রত্যেকবারের মতো, এবারও চলে গেছিলাম আমার স্কুলে, যে স্কুলে আমি ক্লাস 12 পর্যন্ত পড়াশোনা করেছিলাম। কিন্তু হ্যাঁ গাইস, এই বছর আর ব্লগ ভিডিও আসবে না, কারণ আমি একটা হিন্দি ইউটিউব চ্যানেল খুলেছি, তো সেখানেই ব্লগ ভিডিও দেবো। তাহলে এখন তোমাদের প্রশ্ন হতে পারে, তাহলে এখানে কি ভিডিও দিচ্ছে? হ্যাঁ, এখানে দিচ্ছি কারণ এই আমার স্কুল লাইফটা কিভাবে কেটেছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সালটা ছিল 2017। তখন ক্লাস 7-এ এই স্কুলে ভর্তি হয়েছিলাম। তখন ছিল নতুন একটা জায়গা, নতুন বন্ধু, নতুন টিচার, সবই অজানা ছিল, ভয় ভয়ও করছিল। আর আর সত্যি কথা বলতে গাইস, তখন আমি খুব ভীতিও ছিলাম, খুব কম কম কথা বলতাম, বন্ধুদের সঙ্গে খুব একটা মিশতাম না, এক কোণে গিয়ে বসে থাকতাম। টিচাররা কোনো কথা বললে উত্তর দিতাম না, দেরি করে উত্তর দিতাম। তো যত সময় গেছে তত পরিবর্তন হয়েছে। এখন তোমাদের তাহলে প্রশ্ন হতে পারে, তার আগে তাহলে অন্য স্কুলে পড়তাম? হ্যাঁ, তার আগে অন্য স্কুলে পড়তাম। কোন স্কুলে পড়তাম সেটা বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেটা না হয় তোমাদেরকে অন্য একদিন বলবো। তো এই ভিডিওতে যেইটুকু বলা সেইটুকুই বলছি। সেটা তো তোমাদেরকে বলবোই। তার আগে আমার স্কুলেরই এক ম্যাম কম্পিউটার নেন, তো তিনি আমার ফোনে তিনি ব্লগ বানিয়েছিলেন। তো কি বলেছেন সেটা আগে শুনে না। আজ মুকুল ঘোষ মেমোরিয়াল ইনস্টিটিউশন ফর গার্লস আমার স্কুলে এসেছি আজকে সরস্বতী পুজো উপলক্ষে। দেখো আমাকে, দেখো আমি বসে আছি হাত গুটিয়ে, আমার ভিডিও করে দিচ্ছি অন্য একজন। তোমাদের কেমন লাগছে বলবে, আমি আরও ভিডিও বানাবো। এখন শুধু ঠাকুরের মুখ দেখো, আমাকে আশীর্বাদ করো, আমি যেন অনেক বড় হতে পারি। সরস্বতী পুজোর দিন ঘরে বসে থাকতে কারই বা ভালো লাগে। 2026 সালে সরস্বতী পুজোর দিন আমার স্কুলে চলে গেলাম। আমার স্কুল মুকুল ঘোষ মেমোরিয়াল ইনস্টিটিউশন ফর গার্লস। এখানে এসে খুব ভালো লাগলো। পুজো প্রায় শেষ, এখন যজ্ঞ বাকি আছে। সব বাচ্চারা অঞ্জলি শেষ করে বেরিয়ে পড়েছে। তো এখনই টিচারদের সঙ্গে একটুখানি বসতে মন চায়, তাই বসে আছি। তো যাই হোক, এবার আসি আসল কথায়। তারপরে দেখতে দেখতে অনেকটা বছর কেটে যায়। মাধ্যমিক পরীক্ষার পর 11-12-এও একই স্কুলে পড়েছিলাম। আর যখন ভর্তি হয়েছিলাম যেই বছর, সেই বছর আমি একাই নতুন ছিলাম, আর কেউ নতুন ছিল না। আর 11-12-এ মাধ্যমিক পরীক্ষার পর আমরা যেসব পুরনো স্টুডেন্টরা ছিলাম তো আমরা তো ছিলাম, তার পাশাপাশি অনেক নতুন বন্ধুরাও যোগ হয়েছিল সেই সময়। জানো তো গাইস, ওদেরকে কাজ করতে দেখে আমাদেরও সেই সব দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। সরস্বতী পুজোর ঠাকুর আনতে যাওয়া, বাজার করা, তারপরে সমস্ত স্কুলে গিয়ে নিমন্ত্রণ করে আসা ইত্যাদি। শুধু সরস্বতী পুজোর ক্ষেত্রে না, এমনকি খেলাধুলার ক্ষেত্রেও আমরা যা যা করতাম সেই সব দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। বিশেষ করে আমাদের 11-12-এর ওপর বেশি দায়িত্ব পড়তো সব কিছু। তো যাই হোক, বেশি আর কথা বলবো না, ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। আর পুজোর শেষে এখনকার স্টুডেন্টরা নাচও করেছিল, আর ম্যামরা গানও করেছিল, তারও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমারি নামে বাজিবে মধুর স্বরে, যা কিছু গাহিব গান, ধ্বনিবে তোমারি নাম। যা কিছু গাহিব গান, ধ্বনিবে তোমারি নাম। কি আছে কবির বল, কি তোমারে দিব আজ, ভালো যদি বাসো সখী। যাক না পায়ে
জ্যোৎস্না পায়ের তলার মাঝে। স্কুলের দেয়ালে কিছু পুরনো ছবিও ছিল, যেই কিছু ছবিতে আমিও ছিলাম। তো যাই হোক, তোমাদের সরস্বতী পুজো কেমন কেটেছিল অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর সাবস্ক্রাইব করে দিও। বাই।